হ্যালো ফ্রেন্ডস, আমি মনীষা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে একটা নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আমার ছোট্ট একটা গার্ডেন আছে, সে গার্ডেনে কিছু গাছপালা আছে। তা আজ আমি তোমাদের বলবো যে সামনে তো শীত আসতে চলেছে, কিভাবে শীতকালে স্নেক প্ল্যান্টের আমরা খেয়াল করব, মানে কেয়ার করব। স্নেক প্ল্যান্ট কিন্তু একটা খুব ভালো এয়ার পিউরিফাই প্ল্যান্ট। সবসময় অক্সিজেন দেয় দিনে রাতে। আর কারো যদি ডাস্ট অ্যালার্জি থাকে, স্নেক প্ল্যান্ট ঘরে রাখলেও কিন্তু খুব উপকার পাওয়া যায়। আর এটা নাসা রিকমেন্ডেড একটা প্ল্যান্ট, যা সবসময় অক্সিজেন দেয় আর শরীরের কোনো রকম ক্ষতিও করে না। আমরা ঘরের ভেতরে যেখানে অল্প আলো আছে সেখানেও আমরা এই প্ল্যান্টটাকে রাখতে পারি। ছোট বড় সব রকম পটেই এটা খুব তাড়াতাড়ি আর ইজিলি গ্রো হয়ে যায় আর অনেক দিন পর্যন্ত সারভাইভ করে। আর জলের পরিমাণটা খুব কমই ব্যবহার করতে হবে। আর সামনে তো শীত আসছে, শীতকালে কিভাবে আমরা কেয়ার করব? এই দেখো, ছোট একটা পাতা পড়ে গেছে, এইভাবে লাগিয়ে দিলেই কিন্তু তার থেকে রুটস বেরিয়ে আসবে। আর স্নেক প্ল্যান্ট বিভিন্ন ধরনের হয়, ছোট বড় আর বিভিন্ন ভ্যারাইটিরও হয়, বিভিন্ন কালারের হয়। আমার কাছে 2-3টে ভ্যারাইটি আছে। আর এগুলোর জন্য খুব একটা সারেরও দরকার হয় না, লাগিয়ে দিলেই এগুলো এমনি এমনি গ্রো করে যায়। খুব একটা যে খেয়ালের দরকার তাও না, কিন্তু শীতকালে একটু বেশি খেয়াল রাখতে হয়। কারণ ঘরের মধ্যে যে সমস্ত গাছগুলো আছে সেগুলো যদি ঠিকমতো কেয়ার করা না হয় তাহলে কিন্তু রুট রট হয়ে যায়, মানে শিকড়গুলো পচে যায়, গাছগুলো পচে যায়। সেই জন্য শীতকালে কিন্তু যখনই জল দেওয়া হবে তখনই গাছগুলোকে ঘরের বাইরে রোদে এনে রাখতে হবে। 2 দিন রোদে রেখে দিতে হবে। তারপরে যখন জলটা উপরের দিকে, জলটা মাটির জলটা একটু একটু শুকিয়ে আসবে, তখন এটাকে আবার ঘরের মধ্যে নিয়ে রাখতে হবে। তো এইভাবে এর দেখাশোনা করতে হবে। আর শীতকালে খুব একটা ফার্টিলাইজারের দরকার নেই। যখন জল দেবে তখন এই চাল ডাল ধোয়া যে জল কিংবা আলু পেঁয়াজ খোসা পচিয়ে 2-3 দিন পর সেই জলটা দিলেও কিন্তু খুব ভালো একটা ফার্টিলাইজারের কাজ করে। তাছাড়া চা পাতা কফি এগুলো ভিজিয়েও দেওয়া যেতে পারে। আর শীতকালে গাছগুলোকে রক্ষা করবার জন্য মাঝে মাঝে জলের মধ্যে হলুদ মিশিয়ে সেই জলটা দিলেও গাছ ভালো থাকে। শীতকালে মাত্র 1 দিন জল দিলেই আমার মনে হয় হয়ে যাবে। যারা মানে ঘরে আমি যেমন ঘরে যে গাছগুলো আছে সেগুলো আমি সপ্তাহে 1 দিন জল দিই। আর আমি যেহেতু ব্যাঙ্গালোরে থাকি সেই জন্য এমনিতেও আমি অল টাইমই মানে শীত গ্রীষ্ম বর্ষা সবসময় আমি সপ্তাহে 1 দিনই জল দিই। আর যখনই জল দিই তখন এগুলোকে আমি বাইরে নিয়ে যাই, 1 দিন পুরো রোদে রাখি, তার পরের দিন ঘরের মধ্যে আবার এনে রাখি। এবং সবসময় নজর রাখি যে মাটিগুলো যেন বেশি দিন ভিজে না থাকে। যখনই দেখো মাটিগুলো একটু ভিজে আছে, যেমন বর্ষাকালে মাটি তো শুকোতে চায় না, তখন কিন্তু এনে বাইরে রাখতে হবে। রোদ না হলেও অ্যাটলিস্ট যেন জানালার পাশে যেখানে হাওয়া লাগে, একটু তাপ লাগে, এমন জায়গায় কিন্তু গাছগুলোকে সেট করতে হবে আর কি। একদম অন্ধকার জায়গায়, অনেকে বলে যে একদম লো লাইট, একদম লো লাইট মানে কি জানলার পাশে যেটুকু আলো আসে সেরকম জায়গাতে রাখতে হবে। একদম অন্ধকার জায়গায় যদি রাখা হয় কোনো প্ল্যান্টই কিন্তু সারভাইভ করে না। দেখো কি সুন্দর ছোট্ট একটা কাপের মধ্যে আমি এটাকে লাগিয়েছিলাম, প্রায় 4 বছর হতে গেল। 4 বছরে এর ছোট্ট একটা গাছও বেরিয়েছে পাশ থেকে। আর এটাই আমি অল্প অল্প মাঝে মাঝে যখন দেখি একদম জল শুকিয়ে গেছে তখন একটুখানি জল দিয়ে দিই। মানে জলের পরিমাণ খুবই কম। যদি ধরো তুমি 10-15 দিন জন্য কোথাও চলে গেছো, ঘরের মধ্যে গাছটা রেখে আরামসে চলে যেতে পারবে, জলের কোনো দরকারই নেই। কিন্তু 1-2 মাস হলে তখন বাইরে রেখে যেতে হবে। বাইরেও কিন্তু যেহেতু ময়েশ্চার থাকে, বাইরেও জলের পরিমাণ কম হলেও চলবে। তা আমার ঘরে চারিদিকেই ছোট ছোট পটে আমি স্নেক প্ল্যান্ট রেখেছি, কারণ এই প্ল্যান্টটা হেলথের জন্য খুবই ভালো। আর ঘরে সবুজের একটু ছোঁয়া থাকলে তো ভালোই লাগে। আমার যত প্ল্যান্ট আছে তার মধ্যে স্নেক প্ল্যান্টের পরিমাণটাই বেশি, কারণ এটা আমার ভীষণ ভালো লাগে। কারণ বেশি কেয়ার করতে হয় না, বেশি জল দিতে হয় না, বেশি সারও দিতে হয় না। আর সব রকম সিজনেই কেয়ার খুব কম করতে হয়, কিন্তু শীতকালে আর বর্ষাকালে যেমন বললাম একটু কেয়ার করতে হবে। বাড়িতে যেই পট দেখবে ফেটে গেছে
বা একটু খারাপ হয়ে গেছে তার মধ্যে স্নেক প্ল্যান্টের কাটিং লাগিয়ে দাও। পুরো গাছটা সাইড দিয়ে তুলেও লাগানো যেতে পারে বা পাতা কেটে লাগিয়ে দিলেও সেখান থেকে শিকড় বেরিয়ে নতুন গাছ জন্মাবে। এই গাছটা বহু পুরনো একটা মাদার গাছ। এখান থেকেই আমি সব গাছগুলোকে তৈরি করেছি পাতা কেটে কেটে। তারপরেই এত পরিমাণে বেড়ে গেছে, মানে একটা পাতা এনে যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পুরো বাড়ি ভরে যাবে। আরও কিছু গাছ আছে আমার কাছে, সেগুলো নিয়ে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যদি গার্ডেনিং করতে ভালোবাসো অবশ্যই স্নেক প্ল্যান্ট দিয়ে শুরু করো, কারণ এটা কোনো বিশেষ যত্ন দরকার নেই আর কেয়ার মানে খুব একটা টেনশনে নিতে হয় না জল দেওয়ার বা রোদের, সেরকম একটা ঝামেলা নেই। ব্যাস একটু সিজনের সময় যখন সিজন চেঞ্জ হয় বর্ষাকাল শীতকালটা একটু নজর রাখতে হয়। রাস্তার পাশে বা কারোর বাড়িতে যদি কাটিংস পাও নিয়ে এসো, বা দোকান থেকেও যদি একবার কিনে নিয়ে আসা যায় তাহলে কিন্তু অনেক গাছ তৈরি করতে পারবে। আর এত ভালো লাগে সবুজ, যেহেতু রোদে থাকলে কি হয় সবুজ ভাবটা একটু কমে যায়, কিন্তু যখন একটু তোমার ব্রাইট লাইটে থাকবে, যেমন বারান্দায় যদি থাকে সেখানে তো অল্প রোদ আসে, আমার এখানে যেমন 2-3 ঘন্টা রোদ আসে, সেই রোদেই কিন্তু গাছগুলো প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুন্দর সারভাইভ করেছে, কারণ আমার যে কটা গাছ আছে সবই প্রায় ইনডোর প্ল্যান্টস। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।